প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জে বসবাস ২০ লাখ মানুষের। জনবহুল এই নগরীতে অবাধে চলছে ব্যাটারি চালিত ইজি বাইক, মিশুক ও অটোরিকশা। রাজনৈতিক ছত্রছায়ায় প্রধান সড়কে বসানো হয়েছে ইজি বাইক, অটোরিকশা ও রিকশার স্ট্যান্ড। এতে যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ নগরবাসী। স্থানীয়দের অভিযোগ, ব্যাটারি চালিত ৩ চাকার যানবাহন ট্রাফিক আইন না মেনে দাপিয়ে বেড়াচ্ছে সর্বত্র। এতে নগরী জুড়ে যানজট লেগেই থাকে, ঘটে দুর্ঘটনা। 10 মিনিটের রাস্তা 2 ঘন্টা লাগে। সন্ধ্যার পরে এই রাস্তা তো চলাই যায় না। একমাত্র জামের কারণে অটোগুলা। নগরীতে অবৈধ যানবাহন চলাচলের জন্য সিটি কর্পোরেশন ও প্রশাসনের অবহেলাকে দোষছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। পুলিশ প্রশাসন কাজ করছে না, সিটি কর্পোরেশন কাজ করছে না। এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জে যে নারায়ণগঞ্জটা আজকে অচল হয়ে গেছে। অবৈধ যান চলাচল বন্ধে অভিযান অব্যাহত আছে বলে জানালেন পুলিশ সুপার। আমরা শহরের যেসব কেন্দ্রগুলো এন্ট্রি পয়েন্ট ছিল, অবৈধ ইজি বাইক আসার ব্যাপারেও আমরা খুব বাধা ধরা নিয়ম করেছি। আমাদের অভিযান অব্যাহত আছে এবং অচিরেই যানজটের আরও দৃশ্যমান উন্নতি হবে বলে মনে করি আমরা। ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও শহরে অনুমোদনহীন ইজি বাইক, অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণের দাবি সচেতন মহলের। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।